বাইকটি ওয়াশ করার জন্য প্রথমে আমি আমাদের যে নিকটস্থ যে শোরুম আছে পাংশাতে, সেখানে নিয়ে আসি মনিরুল মোটরস। তারপরে ওরা আমার বাইকটাকে সুন্দর করে পানি স্প্রে করে দেয় এবং যে ওয়াশিং যে জেলগুলো আছে সেগুলো দিয়ে পুরো বাইকটা সুন্দর করে একটু মুছে দেয় এবং ওয়াশ করে দেয়। দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিনে ভালো মতো তারা আমার বাইকটা সুন্দর করে ওয়াশ করে দিয়েছে এবং সাবান বা যে কোনো জাতীয় জিনিস দিয়ে সুন্দর করে তারা মানে মুছে এবং যেখানে যেখানে ময়লা আছে সেগুলো তারা তুলে দিচ্ছে। এই ভাইটির সাথে আমার খুব ভালো সম্পর্ক, কারণ আমি যখনই সার্ভিস করতে আসি আমার সাথে খুবই একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখে এবং আমিও ভালো সার্ভিস পেয়েছি। সাবান বা যে কোনো ধরনের ওয়াশিং জেল ইউজ করার পরে বাইকটা সুন্দর করে ওয়াশ করতে হবে এবং হাত দিয়ে বা কাপড় দিয়ে ভালো মতো করে ডলে ডলে ধুইতে হবে, যেন কোথাও ময়লা না লেগে থাকে। বিশেষ করে আপনার হেডলাইট বা সামনের দিকটায় একটু ভালো করে এবং যেন জিনিসগুলো কোথাও বাদ না পড়ে সেইভাবে আপনাকে পরিষ্কার করতে হবে। এবং যদি কোথাও আপনি নিজে যদি পরিষ্কার করেন সেক্ষেত্রে আর আপনি বুঝতে পারবেন, কিন্তু যখন কাউকে দিয়ে পরিষ্কার করাবেন তারা হয়তো না বুঝলে আপনি সেটা দেখে নেবেন। আর কিছু ব্রাশ থাকে যেগুলা কাদা বা অতিরিক্ত তেল যখন জমে থাকে সেগুলো যায় না, ব্রাশ দিয়ে ভালো মতো ডলে ডলে ধুইতে হয়। এবং সবশেষে আপনি বাইক যখন ওয়াশ করা হয় তখন ওই মোটরের স্প্রে পানি দিয়ে অথবা পরিষ্কার পানি দিয়ে আপনার বাইকটা সুন্দর মতো ওয়াশ করবেন। কোথাও যদি আপনার সাবান বা শ্যাম্পু বা অন্য টাইপের কোনো ওয়াশিং জেল লেগে থাকে সেগুলো ভালো মতো পরিষ্কার করতে হবে। দেখেন, আমার মনে হচ্ছিল যে এই জায়গাটা আরেকটু ধোয়া প্রয়োজন, সেই জন্য আমি ওই ছেলেটাকে আবার বললাম যে এখান থেকে আরেকটু ধুইতে হবে। সে আমার কথা শুনে আরেকটু পরিষ্কার করে দিল। যদিও পরিষ্কার হয়েছে তারপরেও আমি আবার বললাম যে একটু পরিষ্কার যেন করে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বাইকটা যখন ভালো মতো পরিষ্কার করবেন এবং শুকাইতে দেবেন, শুকানোর পরে বাইকটা খুবই সুন্দর লাগবে এবং একটু সময় দিবেন যেন শুকানোর পরে পানিটা নিংড়িয়ে নিংড়িয়ে পড়ে যায়। চাকার দিকটাতে আপনার অবশ্যই চেষ্টা করতে হবে কাপড় অথবা যে কোনো ধরনের ব্রাশ দিয়ে পরিষ্কার করতে। ধন্যবাদ।